তুমি বললেই তো আর সেটা লাক্সারিয়াস কার হবে না। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কোনোদিন লাক্সারি কার দেখেছো বলে। এত সুন্দরী মেয়েদের পিক আপ করতে ভাঙাচোরা গাড়ি নিয়ে এসেছো, তারপর আবার বলছো সেটা চালানোর জন্য তোমার ড্রাইভার আছে। এবার অয়ন রেগে যেতে লাগল। ওর মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এ তো একদম চীনে জোঁকের মতো পেছনে পড়ে গেছে দেখছি। বাদ দাও অয়ন, চলো আমরা যাই এখান থেকে, শ্রীমন্তী বিরক্ত হয়ে বলল। শ্রীমন্তীর কথা শুনে অয়ন ওদের নিয়ে আবার ওখান থেকে বেরোতে গেল। কিন্তু আয়ুষ সেটা হতে দিলে তো ও আবার ওদের আটকে বলল, আমি তোমাদের গাড়িটা দেখতে চাই। এবার শ্রীমন্তী, শ্রেয়া আর অয়ন তিনজনেই বিরক্ত হল। অয়ন বিরক্ত গলায় বলল, এসো আমার গাড়িটা দেখাচ্ছি, দেখো, পরে যেন আবার আফসোস করো না। অয়নের গাড়িটা আশেপাশেই ছিল, তাই ও সেটা দেখাতে রাজি হয়ে গেল। আফসোস মোটেও না, আয়ুষ বলল। এবার শ্রীমন্তী পুরোপুরি শকড হয়ে যায়। এখানে অয়নের গাড়ি আছে, এটা কিভাবে সম্ভব হল? তিনজনে পার্কিং এরিয়াতে পৌঁছতেই দেখল গাড়ি নেই। এটা দেখে আয়ুষ খুব খুশি হল। ও অয়নকে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগটা হাতে পেয়ে গেল যেন। গাড়িটা পার্কিং লটে না থাকায় অয়নের একটু খারাপ লাগল। অস্মিতার ড্রাইভার এতটাও ইররেসপন্সিবল ছিল না যে ওকে না জানিয়ে কোথাও চলে যাবে। অয়ন ঠান্ডা গলায় বলল, ড্রাইভার নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে, চলে আসবে জলদি। তুমি এখনও মিথ্যা বলে যাচ্ছ। এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমার গাড়ি নেই, তবুও তুমি নাটক করে চলেছ অনবরত। আই এম শিওর তুমি ট্যাক্সিতে এসেছ, রাইট? মজা করে বলল আয়ুষ। এইবার শ্রীমন্তীরও একটু রাগ হল। ও জানত লাক্সারি কার তো দূরের কথা, অয়নের এখানে কোনো সস্তার গাড়িও নেই, তাই কেন সে এমন মিথ্যে বলল? অয়ন সত্যিই যদি মিথ্যে করে বলে থাকে তাহলে এতে ওদেরই অপমান হবে। যখন সবাই যে যার চিন্তায় মগ্ন ছিল তখন একটা সাদা রঙের বিদেশি স্পোর্টস কার এসে সেখানে থামল। আর একটা দারুণ সুন্দরী মেয়ে দামি ব্র্যান্ডেড পোশাক পরে সেটা থেকে বেরিয়ে এলো। চুল ঠিক করতে করতে এদিক ওদিক তাকানোর সময় হঠাৎই মেয়েটার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। ও এখানে কি করছে? মেয়েটিকে এত অবাক হতে দেখে আয়ুষ বলল, কি হয়েছে দিদি, আমাকে চিনতে পারছিস না নাকি? নন্দিনী যেন আয়ুষের কোনো কথাই শুনতে পেল না, সে শুধু অয়নের দিকেই তাকিয়েছিল। এই দিদি, আয়ুষ আবার ডাকল। এমনিতে নন্দিনী আর আয়ুষের যখনই দেখা হতো ভাইকে দেখে নন্দিনী খুব খুশি হতো, কিন্তু আজ আয়ুষকে দেখেও নন্দিনীর কোনো এক্সপ্রেশন না থাকায় আয়ুষ খুবই অবাক হল। হ্যাঁ, অবশেষে হুঁশ ফিরল নন্দিনীর। এর আগে নন্দিনীর সাথে অয়নের যখন দেখা হয় তখনও অয়ন ওর দিকে সেভাবে নজর দেয়নি, আর আজ তো রীতিমতো দুটো সুন্দরী মেয়ে রয়েছে ওর সাথে। এই কারণেই ও আর অয়নকে নিজে থেকে কিছু বলল না। আরে দিদি, তুই এই ছোট স্পোর্টস কারটা নিয়ে এলি কেন? আমাদের বড় কারটা নিয়ে এলে পারতিস। আয়ুষ অহংকার করে বলল। ও শুধুমাত্র অয়নকে এটা বোঝাতে চাইছিল যে ওদের পরিবারে কত দামি গাড়ি আছে। ওটা বাবা নিয়ে বেরিয়েছে, নন্দিনী উত্তর দিল। তারপর অয়নের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, আয়ুষ, এরা কারা? এরা কি তোর বন্ধু? উফ দিদি, তোর কি মনে হয় আমার বন্ধুরা এমন হবে? এসব লোকেদের সংস্পর্শ আমি অ্যাভয়েড করি, তুই জানিস না? আয়ুষ ঠাট্টা করে বলল। আয়ুষ, তুই তুই ঠিক কি বলতে চাইছিস? নন্দিনী বুঝতে পেরেছিল যে আয়ুষ এবং অয়নের মধ্যে অবশ্যই কিছু একটা ঘটেছে, কিন্তু তার বোকা ভাইটা অয়নকে চিনতে না পেরে তাকে নিয়ে মজা করে চলেছে অনবরত। দিদি, তুই ভাবতে পারবি না এই ছেলেটা কি বলছে। এমন সাধারণ চেহারা সিম্পল পোশাক পরেও এ বলে কিনা এর কাছে দামি গাড়ি আছে, আর সেই সাথে ড্রাইভারও। ক্যান ইউ বিলিভ ইট? ও মাই গড, হি ইজ সো ফানি। আয়ুষ এখনও ঠাট্টা করেই বলল। ফানি? নন্দিনী ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। অয়নের দিকে চেয়ে ওর কোনো কিছুই ফানি লাগছিল না। অয়নের ভয়ঙ্কর রূপটা ও দেখেছে, তাই ও জানত অয়ন আসলে কেমন। আর এই ইডিয়েট আয়ুষ কিনা অয়নকে অপমান করছে। দে, তুই কিছু বলছিস না কেন? ডোন্ট ইউ ফাইন্ড ইট ফানি? আয়ুষ শকড হয়ে যায় দিদির এমন রূপ দেখে। যে মেয়েটা সর্বদা নিজের অ্যাটিটিউড নিয়ে থাকে সে হঠাৎ করে চুপ করে গেলে অবাক লাগারই কথা। সব থেকে বড় কথা, ওর দিদি অয়নকে এভাবে ভয় পেয়ে দেখছে কেন সেটাও ও বুঝতে পারছিল না। শ্রীমন্তীও সবটা খেয়াল করেছিল। অয়নের ব্যাপারে নন্দিনীর আবভাব একেবারে আলাদা লাগছিল। সে অনুভব করল যে কোথাও বোধহয় কিছু একটা ভুল হচ্ছে। শ্রীমন্তীর ইনস্টিংক্ট ভুল হয় না। এই মেয়েটা কি অয়নকে চেনে? এ কি একদিনের মধ্যে অয়নকে সিডিউস করার চেষ্টাও করেছে?
এইসব ভেবেই শ্রীমন্তী একটু অস্থির হয়ে পড়ল। শুধু তাই নয়, অয়নেরও এসবে খুব রাগ হচ্ছিল। ও ভাবছিল, ও যেখানেই যাক না কেন, এই নন্দিনী বলে মেয়েটা কেন সব জায়গায় পৌঁছে যায়। অয়ন যখন এই পরিস্থিতি কিভাবে সামলাবে তাই ভাবছিল, ঠিক তখনই একটা বিশাল দামি লাক্সারি কার এসে থামল সেখানে। লেটেস্ট মডেলের গাড়িটার নাম্বার প্লেটটাও ছিল প্রিমিয়াম। ও মাই গড, কি দারুণ একটা প্রিমিয়াম গাড়ি, আর এটার নাম্বারও প্রিমিয়াম! সারপ্রাইজড হয়ে বলল আয়ুষ। গাড়ি সম্পর্কে তার অনেক নলেজ ছিল। আয়ুষ খুব জেলাস ফিল করল সেই মুহূর্তে, কারণ তার গাড়িটা এত অ্যাডভান্স মডেলের ছিল না। আয়ুষের মনের মধ্যে এসব কথাই চলছিল। ঠিক তখনই গাড়িটা এসে একেবারে ওদের সামনে থামল। দিদি, এটা কি আমাদের গাড়ি? আয়ুষ খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করল। আর ওর এক্সাইটমেন্টের কারণও ছিল। ও যে মুহূর্তে লাক্সারি কার নিয়ে ভাবছিল, ঠিক সেই মুহূর্তেই এরকম একটা লাক্সারি কার এসে হাজির হয়ে গেল ওর সামনে। কিন্তু এই কথা শুনে নন্দিনীর যেন লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছিল। ও বুঝতে পারছিল না কোথায় মুখ লুকোবে। আমাদের ফ্যামিলি সম্পর্কে কোনো আইডিয়া নেই তোর? তোর মনে হয় বাবা এরকম গাড়ি নেওয়ার কথা ভাববে? ইডিয়েট! দাঁতে দাঁত চেপে কথাটা বলল নন্দিনী। নন্দিনী আয়ুষকে আরও কিছু বলতে পারার আগেই আয়ুষ গাড়িটার দিকে এগিয়ে গিয়ে সেটাকে ভালোভাবে দেখতে লাগল। আসলে মনে মনে ও ভেবেই নিয়েছিল যে এই গাড়িটা ওদের। ঠিক তখনই গাড়ির দরজা খুলে গেল, আর সেখান থেকে একজন মাঝবয়সী ব্যক্তি বেরিয়ে এলো। সে প্রায় ছুটতে ছুটতে অয়নের কাছে এসে বলল, অয়নবাবু, আই এম রিয়েলি সরি, আমার শরীরটা হঠাৎ একটু খারাপ করছিল, তাই একটা ওষুধ কিনতে গিয়েছিলাম। অয়নবাবু? আয়ুষের মনে হল ওর গালে কেউ একটা চড় বসিয়ে দিল। ওর পাটা থমকে গেল হঠাৎ করে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে ও এইমাত্র কি শুনল। ইটস ওকে, এমনটা হতেই পারে। ভুলটা যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তাহলে ক্ষমা করাই যায়। অয়ন ভীষণ কামলি বলল। ড্রাইভারটি নিজের কৃতজ্ঞতা দেখিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। অয়ন প্রথমেই ওই ড্রাইভারকে বলে দিয়েছিল যাতে সে অয়নের পরিচয় গোপন রেখে চলে। আয়ুষ একটা ঢোক গিলে প্রশ্ন করল, আচ্ছা ভাই, বলছি যে এই গাড়িটা কি তোমার? না, এটা রেন্টের, অয়ন সিরিয়াসভাবে বলল। আয়ুষ আবারও একটা ধাক্কা খেয়েই যেন দুপা পিছিয়ে গেল। এত দামি লাক্সারি কার ভাড়া নিয়ে কে আসে? শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।